এ কি রে, এদিকে আবার এক জিনিস, এই কালকে দেখলাম ফারুক সাহেব হেদেরকে বন্ধু বন্ধু বন্ধু, আজকে দেখি আবার আবার বিএনপির এক নেতা কইছে দেশে নাকি মানে কোনো শয়তানের প্রয়োজন নাই, জামাত নাকি যথেষ্ট। এ কেমন কথা রে ভাই? একজন কয় বন্ধু তুমি আমার, আর একজন কয় শয়তান। ইয়া খোদা। আর যাই হোক, বাগেরহাটে দেখলাম আবার ছাত্র দলের কোন নেতা কর্মীরা নাকি জামাত শিবিরের লোকজন পায়ের দুই পায়ের রক কাটটা একেবারে পঙ্গু বানাই দিছে আর কি। তো যাই হোক, এসব বড় বড় নেতারা যারা আত্মীয় পাতাইতে যায়, মানে ইয়াদের সাথে, জামাত শিবিরের সাথে বন্ধু, কখনো হৌর, কখনো বাতার, কখনো হচ্ছে ইয়া ভাই, তৃণমূলে যারা আছেন ছাত্র দলে, তারা আপনাদের এই বাপ দাদাগুলার একটু নিষেধ করেন যে আপনারা যতই খাতির করেন হেরা তো আমরারে ছাইরা দেয় না, আমরারে সুযোগ পাইলে পায়ের রগগুলা কাইটটা দেয়, তাই আপনারা কেন আত্মীয় স্বজন পাঠাইতে যাইতেছেন? আসলে যা যায় তৃণমূলের উপর দিয়ে যায়, তো তাই এই যে আপনাদের যে নেতা কর্মীরা আছে, হে বিম্পির নেতা কর্মীরা, হেরা বুঝে না আসলে কেমন লাগে রক কাটলে। এক কাজ করেন, জামাত শিবির এইসব উচ্চ মানের নেতা কর্মী যারা আছে তাদের দুই একটারে ধইরা একটু রকটা একটু কাটটা দেন পায়ের, তারপরে গিয়ে তাদের আত্মীয় বানানো বন্ধ হবে। এর আগে আসলে আর বন্ধ হওয়ার কোনো সুযোগ দেখতেছি না। তো যাই হোক, এই বিএনপির আবার এর ডায়লগ আমার খুব পছন্দ হয়েছে। কি যেন বলছে সে, দেশে কোনো শয়তানের প্রয়োজন নাই, জামাত শিবিরই নাকি যথেষ্ট। তাই কিন্তু ওই দিক দিয়ে যে আবার ফারুক সাহেব একেবারে সেই 2001 সালের উদাহরণ দিয়ে কইছে আমরা আজীবন বন্ধু থাকবো, আমাদের কেউ ঠেকাইতে পারবে না। পাতান বন্ধু পাতান, ভাই পাতান, বাতার পাতান, হৌর পাতান, ভাই যা ইচ্ছা তাই পাতান। হ্যাঁ বললাম না, কালকেও তো বলছি, আজকেও বলতেছি, হ্যাঁ সুযোগ পাইলেই আপনাদের রগগোলা দিবে কাইটটা। হ্যাঁ, আপনাদের পর্যন্ত তো পৌঁছায় না, তাই আপনারা বোঝেন না রক কাটার যন্ত্রণা কি, রক কাটা আসলে মানে কষ্টটা কি, আসলে এটা আপনারা বুঝতে পারতেছেন না দেখে এমনি একবারে বাহু ফেলাইয়া কোলাকুলি করতে চলে যেতেছেন ভাই আর বন্ধু পাতায়া। কিন্তু তৃণমূলী কর্মী যার রকটা কাটছে, হ্যাঁ রে জিগান্ত, হ্যার কেমন লাগতেছে, হ্যাঁ আসলে কোন আত্মীয়টা পাতাইতে চাই ইয়ার সাথে, জামাত শিবিরের সাথে, হ্যাঁ রে জিজ্ঞেস করেন। বুঝাইতে পারছি? তা আপনাদের যা অবস্থা বাইরে বাই, বুঝলাম চাচা লন্ডন থেকে যাইতেছে নভেম্বর মাসে, বুঝি লাইছি, কিন্তু আপনাদের কারো কথার সাথে কারো কথার মিল নাই। এখন এই তারেক শাশুর কথা কি আপনারা মানিয়া লইবেন? হ্যাঁ, কে আরো কথার সাথে, একটা মানুষের কথার সাথে কোনো কথার মিল পাইলাম না। এখন তারেক শাশু বেচারা দেশে গেলেই বাকি, না গেলেই বাকি, হ্যার কথা কি আপনারা শুনবেন? আপনারা এক একজন হচ্ছেন বিশাল বিশাল নেতা, তাই না? তা যাই হোক, ছাত্রদলের যে তৃণমূল কর্মীর বা নেতা কর্মীর যা রক্তি কাটা হয়েছে তার প্রতি আসলে দুঃখ প্রকাশ করছি। তা আপনাদের উচিত আসলে আন্দোলন করে আপনাদের নেতা কর্মীদের বিরুদ্ধে দাঁড়ানো, যে যারা আমাদের পায়ের রক কাটে তাদেরকে ভাই পাতানো বা বন্ধু পাতানো বা কোনো আত্মীয় স্বজন পাতানোর চিন্তা কিভাবে করেন। নির্বাচন জিততে হবে, নির্বাচন করতে হবে, ভালো কথা, কিন্তু যারা আমার জানের উপর হামলা করবে, যারা আমাকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিবে, তাদের সাথে আমার ভাই বন্ধু পাতাইতেই হবে। এটা কোন নীতি, কোন আদর্শ এটা? তা যাই হোক, এই তৃণমূলের কর্মী আপনারা বুঝা শুনা দলে যুক্ত হয়েন, এবং সুযোগ সুযোগ বুঝা দল থেকে কাইটটাও পড়তে পারেন, আপনারা চইলাও যাইতে পারেন, অন্য দলে গিয়ে যুক্ত হইতে পারেন, কিচ্ছু যায় আসে না। আপনাদের নেতা নেত্রীরা কিন্তু আপনাদের কোনো রকম কি বলে এটা নিরাপত্তা দেবে না। হ্যাঁ, আপনাদের দিবে হচ্ছে রক কাটার জন্য সামনে আগাইয়া, আর হেরা হচ্ছে কবে বাই লাগে, বন্ধু লাগে, আমরা এক। বুঝাইতে পারছি? চিদলিং পং।